বাকিদের কথা বলতে পারবো না, আমার কিন্তু মন ভালো হলেও খিদে পায়, আবার মন খারাপ হলেও খিদে পায়। আপনারও যদি এরকম হঠাৎ করেই খিদে পেয়ে যায়, তাহলে আপনি কিন্তু চিকেন স্যান্ডউইচ বানিয়ে নিতেই পারেন। চিকেন স্যান্ডউইচ বানানো আসলে ভীষণ সোজা। প্রথমে একটা পাত্রে একটু জল গরম করতে হবে। জল কিছুটা গরম হয়ে গেলে মাংসটা দিয়ে দিন। তারপর একে একে থেতো করা রসুন, নুন, গোলমরিচের গুঁড়ো আর তেল দিয়ে ঢেকে রাখুন। মাংসটা সেদ্ধ হতে কিন্তু 10 থেকে 15 মিনিট সময় লাগবে। মাংস সেদ্ধ হয়ে গেলে মাংসটাকে আলাদা করে সরিয়ে রাখুন। এরপর একটা পাত্রে একটু মেয়োনিজ আর টমেটো সস ভালো করে মিশিয়ে নিন। এটা কিন্তু রান্নায় পরে কাজে লাগবে। মাংসটা ঠান্ডা হয়ে গেলে মাংসটাকে ঠিক এভাবে শ্রেড করে নিতে হবে। এটা করতে একটু সময় লাগবে ঠিকই, কিন্তু মাংসটা শ্রেড করা হয়ে গেলে ভাববেন আপনার অর্ধেক কাজ হয়েই গেছে। এরপর একটা পাত্রে মাখন গরম করে নিন। মাখনটা গরম হয়ে গেলে এরপর একে একে গাজর কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, ক্যাপসিকাম কুচি দিয়ে ভালো করে ভেজে নিন। একটু ভাজা হয়ে গেলে সামান্য নুন আর গোলমরিচ দিয়ে একটু নেড়ে নিন। এরপর ভাজাটা মোটামুটি হয়ে গেলে তাতে শ্রেডেড চিকেন আর আপনার তৈরি করে রাখা সসটা দিয়ে দিন। এরপর সবজিগুলোর সঙ্গে মাংস আর সসটা ভালো করে মিশে গেলে একটা পাত্রে তুলে রাখুন। এরপর কিন্তু আর তেমন কাজই নেই। আমার বাড়িতে ধনেপাতা আর পুদিনা পাতা দিয়ে একটা গ্রিন চাটনি তৈরি করা ছিল, সেটাকেই স্প্রেড হিসেবে ব্যবহার করলাম। তারপর তৈরি করে রাখা চিকেন অ্যান্ড ভেজিটেবল মিক্সটা দিয়ে দিলাম। স্যান্ডউইচটাকে আরও সুস্বাদু বানানোর জন্য একটু পনির আর চিজ গ্রেট করে দিয়ে দিন। এরপর একটা গ্রিল প্যানে একটু মাখন গরম করে স্যান্ডউইচটাকে হালকা করে ভেজে নিন। ব্যাস, তৈরি হয়ে গেল আপনার চিকেন স্যান্ডউইচ। এবার আর কি, তাড়াতাড়ি আপনার সদ্য তৈরি করা মাস্টারপিসটা খেয়ে ফেলুন, দেরি করলে কিন্তু ঠান্ডা হয়ে যাবে।